মর্নিং। এই যে সানডে চা নিয়ে বসেছি, এরকম বিস্কুটটা অলরেডি ভিজে গেছে, কী অবস্থা। তো হ্যাপি সানডে জানাই সবাইকে। তো আজকে সকালটা লেজি সকাল, সানডে সকাল বলে কথা। তো চলো আজকের দিনটা এইভাবেই স্টার্ট করা যাক। আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কি হতে চলেছে। এই যে আমরা স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি, স্ন্যাক্স না সরি মর্নিং ব্রেকফাস্ট, পাওভাজি আর হচ্ছে এদিকে ধোসা নিয়ে বসেছে। ধোসা পাওভাজি সব মিলিয়ে মিশিয়ে খাচ্ছে। চলো খেয়ে নিই। ঘরে চলে এসেছি, বহুদিন পরে চিকেন আমাদের ঘরে এসছে। একটু গত সানডেও সেইভাবে চিকেন খাওয়া হয়নি। যাই হোক, পেঁয়াজ টমেটো, পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, এরপরে টমেটো কুচি দেবো। তাই বাচ্চাদের জন্য করছি। আমাদের মাটন আসার কথা, এখনো এসে পৌঁছায়নি, জানি না আজও খাওয়া হবে নাকি, মনে হচ্ছে হবে। যাকে এটা মানাই, বাচ্চাদেরটা আগে করে নিলে একটা শান্তি। এই যে ছেলে মেয়ের চিকেন বানানো চলছে, এই যে চিকেনটা কষাচ্ছি এখন। এই যে আমার গরম গরম কফি চলে এসছে, নতুন কাপে কফি। এই যে গরম গরম কফি নিয়ে বসে পড়েছি, একটু ব্রেক। আজকে সেরকম রান্নার ঝামেলা নেই। আজকে এই যে মহারাজ বানাবেন, মাটন এসে গেছে ফাইনালি, ম্যারিনেট করে দিয়েছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, তবে পরে দেখাচ্ছি। এক্ষুনি এই কফিটা খেয়ে নিই। মাটন ম্যারিনেট অলরেডি হয়ে গেছে, আমার পর করেছে। পেঁয়াজ কুচি, টক দই, আদা বাটা, রসুন বাটা আর একটু তেল আর জিরে গুঁড়ো এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সানডে স্পেশাল মাটন আজকে রান্না করছে আমার হাজবেন্ড। কার কার বাড়িতে, অনেকের বাড়িতে চিকেন হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে এই মানে ফার্স্ট টাইম কি না, অনেকদিন পরেই হচ্ছে। 3-4 মাস পরে, 3-4 মাস পরে মাটন রান্না 3-4 মাস পরেই হচ্ছে। ওই আর কি, মানে আমার কাছে প্রায় অনেক মাস পরেই মাটন রান্না হচ্ছে। এই যে কষা কষা মাটন, কে কে খাবে চলে এসো। এর লাঞ্চ মেনু হচ্ছে ভাত, তোপসে মাছ ফ্রাই আর আবার হচ্ছে মাটন। সবই ভাতটা বাদ দিয়ে এই দুটো আইটেম আমার হাজবেন্ডই করেছে, আর সঙ্গে রয়েছে মিষ্টি দই। চলো খেয়ে। এই যে লাঞ্চ, সানডে স্পেশাল লাঞ্চ করতে বসে পড়েছি। এটা ভালোই হয়েছে, তন্দুরি তন্দুরি না তো তোপসে ফ্রাই সরি, আর এই মাটনটাও ভালো হয়েছে। ঠান্ডা একবারে জমে গেছে। চলো খেয়ে নি, বেশি কথা বলবো না। এই যে বেরিয়ে পড়েছি, এই যে মেয়েও বেরিয়ে গেছে। মেয়ের জন্য, মেয়ে আর ছেলের ফার্স্ট টাইম। ছেলে এখনো ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে আসবে পাপার সাথে। আমরা আগে একটু বেরিয়েছি এই, আর আমি বহু বছর পর যাচ্ছি সার্কাস, অজন্তা সার্কাস আর পাঁচ সার্কাস ময়দানে। আগে আমি বিয়ের আগে ওখানেই থাকতাম, অনেক বছর পর যাচ্ছি। ওই দেখুন ওইটি কী আছে, এখন সারাক্ষণ ওরকম করতে থাকবে। তো চলুন গাড়িতে উঠি। এত যাও রেডি বাবলে, কি হাসি মুখে বলে বাবলে। এদিকে মাম্মাম বসে আছে আমাদের সাথে যাবে বলে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো বাইপাস রোড ধরে যাচ্ছি আমরা হচ্ছে পাঁচ সার্কাসে, পাঁচ সার্কাস ময়দানে সার্কাস দেখতে। প্রায় 14 বছর পর এইখানে পাঁচ সার্কাসে সার্কাস হচ্ছে, নাহলে তো পাটুলিতেই সার্কাস হয়। শীষ আবার কি শীষ, বচো বচো, বসে পড়ো। এই যে পাঁচ সার্কাসে প্রায় পৌঁছে গেছি। এই যে পাঁচ সার্কাস ময়দানের ওখানে যাচ্ছি এখন আমরা। 7 পয়েন্টস হয়ে ওই ডন বস্কো স্কুলের অপোজিটেই ময়দানটাতে আমরা যাচ্ছি সার্কাস দেখতে। তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলতে থাকো আর দেখতে থাকো। এই যে চলে এসছি আমরা
পাঁচ সার্কাসে অজন্তা সার্কাস। সার্কাসে চলে এসেছি, তো চলে এসেছি আমরা। এই যে দেখো আমি কথা বলছি কিন্তু ইচ্ছা করে তোমাদেরকে ভয়েস ওভার দিলাম, কারণ প্রচুর সাউন্ড হচ্ছিল, প্রচুর আওয়াজ, যার জন্য তোমরা কিছুই শুনতে পেতে না। এই যে দেখো খেলা শুরু হয়ে গেছে, এই যে আফ্রিকানগুলো সব তোমার জিমন্যাস্টিক দেখাচ্ছে, বিভিন্ন ডান্স দেখাচ্ছে। এই দেখো তোমরা মজা নাও, আমরাও মজা নিই। এই যে মেয়ে, হাজবেন্ড, ছেলে সব বসে পড়েছে, এদিকে মাও বসে আছে, দেখছে চারদিকটা। এই যে চলো এনজয় করি আমরা। এই যে দেখো কি সুন্দর আবার একটা কিউব নিয়ে সুন্দর খেলা দেখাচ্ছে। আমার তো বেশ অন্যরকমই লেগেছে, লোকটা হেভি এনার্জেটিক। এ দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখো এই দেখো মেয়েটা কি সুন্দর রিস্কিভাবে কি সুন্দর তোমাদের দেখাচ্ছে, এন্টারটেন করছে পুরো। এগুলো সবই জিমন্যাস্টিকের উপরেই সব হচ্ছে। দেখো কি সুন্দর একটা এরিয়াল অ্যাক্ট দেখাচ্ছে, একটা কাপড়ের সাহায্যে কি সুন্দর করে ব্যালেন্স করে এই জিমন্যাস্টিকটা দেখাচ্ছে। মেয়েটার দারুণ ব্যালেন্স আর কি সুন্দর দেখাচ্ছে, পুরো মুগ্ধ হয়ে দেখছিলাম। মানে বহু বছর পর সার্কাস দেখতে এসেছি, এগুলো আমাদের সময় অতটা ছিল না, ছিল জিমন্যাস্টিক অনেক রকম ছিল, বাট এইটা আমি ফার্স্টই দেখছি বলতে গেলে। আমার তো খুবই ভালো লেগেছে। এখানে তো এখন অ্যানিমেলসদের খেলা পুরো বন্ধ, তাই এগুলোই চলছিল। এই দেখুন মেয়ে আর ছেলে এখন কি করছে বসে বসে পপকর্ন নিয়ে। আর এই যে এখানে আবার বাস্কেটবল নিয়ে ব্যালেন্স চলছে, দেখুন দারুণ করছে। মেয়েটা শুয়ে পড়েছে, শুয়ে পা দিয়ে ব্যালেন্স করে করে এই বাস্কেটবলটিকে ওঠানোর চেষ্টা করছে। দারুণ, কি দারুণ ব্যালেন্স, সত্যি বাবা দারুণ দারুণ। মানে খেলাগুলো জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম। এই যে তোজো এখানে পপকর্ন খেতে ব্যস্ত, চিড়ে ভাজা খাচ্ছে, পপকর্ন না। কাকে দেখতে ব্যস্ত ছিল। আর ওদিকে মেয়ে পাপার চিড়ে ভাজা খেতে খেতে এখন পপকর্ন খেতে বসেছে। ওদিকে মেয়ে সামনে বসে পড়েছে পপকর্ন খেতে, যাতে ওর থেকে ভাই না নিয়ে নেয়। আর এইখানে দেখুন ডান্স হচ্ছে, ব্যালেন্স মানে জিমন্যাস্টিকের মাধ্যমে ডান্স। এখানে ওই হোল আউট দিয়ে ডান্স করতে বসেছে। এই দেখুন কি দারুণ ডান্স করছে, একটা দুটো রিং নিয়ে ডান্স করছে, আবার অনেকগুলো রিং নিয়ে করছে, বিভিন্ন রকমের ডান্স দেখাচ্ছে, খেলা দেখাচ্ছে। ভালোই লাগছিল বেশ। এরকম আগেও দেখেছি আমি, তবে অনেক ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দিল আমাকে এই সার্কাস বহু বছর পর দেখার পরে। আর এইখানেই আমি দেখতে আসতাম আগে, পাঁচ সার্কাস ময়দানে। এখন তো আর ওই টাইমের অভাবে দেখতে আসা হয় না। পাটুলিতেও সার্কাস বসে, বাট কোনো দিনই যাওয়া হয় না, সুযোগও হয় না, টাইমও হয় না। বাট এবারে হাজবেন্ড আমাকে বলল, তো আর এক কথাই রাজি হয়ে গেলাম, দিয়ে সবাই মিলেই গেছিলাম সার্কাস দেখতে। প্রচুর ভিড় হয়েছিল ইভিনিং শোটাতে, প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। আগুন নিয়ে খেলা চলছে এখন, পা দিয়ে ব্যালেন্স করে করে আগুন নিয়ে খেলছে। প্রচুর রিস্কের একবারে খেলাগুলো দেখাচ্ছিল, একদম বাড়িতে এগুলো ট্রাই করবেনই না। আর এই যে একজন রাশিয়ান আর্টিস্ট ডান্স দেখাচ্ছে, তবে আমি ডান্সের কিছু মাথা মুন্ডু বুঝিনি, বাট এনজয় করেছি এই মোমেন্টটা। এইখানে এবারে আর একটা জিমন্যাস্টিক স্টার্ট হয়েছে। এই দুজন কাপল মিলে এটা এরিয়াল অ্যাক্ট করছে, কি সুন্দর করছে। আমি বেশি কথা বলবো না, তোমরা দেখো আর এই সন্ধেটার মজা নাও। দেখো খুব সুন্দর লাগবে ইভিনিংটা, দেখতে থাকো তোমরা।
এরপরে এটা লাস্ট ছিল আজকের শোয়ের। তো যাই হোক, বেশ ভালোই কাটলো। এই দেখো কি সুন্দর করে এটা, বডি ফিটনেস এত সুন্দর যে কি সুন্দরভাবে ঝুলছে, আর এই নানা রকম খেলা দেখাচ্ছে, ফ্লিপ করছে, তারপরে জাম্প করছে। এই দেখো খুব সুন্দর দিনটা কেটেছিল সন্ধেটা। তো যাই হোক, এই আস্তে আস্তে এইসব খেলাগুলো দেখতে দেখতে নিজের মানে কি যে বলবো সেই ভাষাই হারিয়ে ফেলেছিলাম। দারুণ দারুণ করলো, মানে বহু বছর বাদে আবার সার্কাস দেখে মানে সেই ছোটোবেলার স্মৃতি আরও যেন জেগে উঠলো। থ্যাঙ্কস টু আমার হাজব্যান্ডকে, হাজব্যান্ডের জন্যই আমার এই দেখার সুযোগটা হলো। যাকে খুব ভাল লাগলো। চলো এবার বেরিয়ে গেছি, বাড়ি যাচ্ছি। ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, মা ফ্লাইওভার। তো ভালোই কাটলো আজকের দিনটা। এই যে দেখো কি সুন্দর লাইটিংটা, দারুণ লাগছে না? দারুণ। বাইপাসের ধারটা, সায়েন্স সিটি, এইটা মানে পুরো শহরটা যেন আলো জ্বলে আছে আর ফেস্টিভ মোডে আছে। কি যে দারুণ লাগছিল, অপূর্ব অপূর্ব দৃশ্য এনজয় করতে করতে আমরা বাড়ি চলে এলাম। ইভিনিং, এই যে বাড়িতে চলে এসেছি, আর এই যে চা নিয়ে বসেছি। এখন একটু চা খাই, খিদে খিদে পাচ্ছে। তো চলো, শোটা আজকে সার্কাসের শোটা বেশ ভালোই লাগলো। তোমরাও দেখে আসতে পারো। একটা বিকেল 4টে আর সন্ধ্যে 7টার সময় শো বসে। ভালোই করেছে অজন্তা সার্কাস, মানে বহু বছর বাদে দেখলাম। ছোটোবেলায় আমি শীতকালের ছুটিতে প্রায় দেখতে যেতাম। তো এই যে হাজব্যান্ডের মানে কি বলবো, হাজব্যান্ডের কি বলবো সুযোগে, মানে একটা সুযোগ করে দিল যে ছোটোবেলাকে ফিরিয়ে আনার। তো যাই হোক, তাকে মেনি মেনি থ্যাঙ্কস। আর বাচ্চারাও খুব এনজয় করেছে। আর জিমনাস্টিকের শোই বেশি ছিল, অ্যানিমেলের শো বেশি ছিল না, কারণ এখন তো ওইগুলো ব্যান্ডও হয়ে গেছে, আর অ্যানিমেলদের কষ্ট দেওয়াও উচিত না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, অনেকটা বড়ও হয়ে গেছে। তো কেমন লাগলো এই আজকের এই অন্যরকম ব্লগটা একটু অবশ্যই জানাবে। তো হ্যাঁ, দুধ পড়েছে। তো আর পরপর 3 দিন ধরেই একটু অন্যরকম ব্লগ দেওয়ার তোমাদের চেষ্টা করছি। অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে যে তোমাদের কেমন লাগছে না লাগছে। আর আমার নূপুর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা। ভালো লাগলে লাইক শেয়ার করেও। আর ফেসবুক পেজের নাম হচ্ছে বাসবদত্তা রয় ব্যানার্জি। অবশ্যই কমেন্টস জানিও, ফলো করো আমাকে, তাহলে এই ডেইলি ব্লগ তোমাদের দেখতে মানে উপহার দেবো, ভালো ভালো ব্লগ, আর দেখতেও পাবে তোমরা। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।